এই ভিডিওটা আমার হায়দ্রাবাদের দ্বিতীয় ব্লগ। আর আজকে আমি ঘুরতে চলে এসেছি হায়দ্রাবাদের চৌমহল্লা প্যালেসে। চৌমহল্লা, চৌ শব্দের অর্থ হচ্ছে চার, আর মহল্লা শব্দের অর্থ হচ্ছে মহল। চারটে মহল থাকায় এই প্যালেসের নাম হয়েছে চৌমহল্লা প্যালেস। এই ভিডিওতে আমি এই চৌমহল্লা প্যালেসে আসার সমস্ত রকম তথ্য এবং এর ইতিহাস ডিটেলসে বলবো। তাহলে চলুন ঘুরে দেখা যাক কি আছে এই চৌমহল্লা প্যালেসের ভেতর। প্যালেসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নর্থার্ন কোর্টইয়ার্ড মানে উত্তরি প্রাঙ্গণ, অপরটি হলো সাউদার্ন কোর্টইয়ার্ড মানে দক্ষিণী প্রাঙ্গণ। চৌমহল্লা প্যালেস আগে ৪৫ একর জমির উপরে বিস্তৃত ছিল, কিন্তু এখন কেবলমাত্র ১২ একর জমির উপরেই বিস্তৃত। মূল প্রবেশদ্বার দিয়ে প্রথমে প্রবেশ করা হয় প্যালেসের দক্ষিণ প্রাঙ্গণে। দক্ষিণ প্রাঙ্গণে ঢুকেই দেখতে পাওয়া যায় দুই ধারে সারিবদ্ধ বেশ বড় বড় ঘর। বলা হয় নিজামের সাথে যারা দেখা করতে আসতেন তাদেরকে এই ঘরগুলোতেই বসার ব্যবস্থা করা হতো। আর দুই দিকের এই ঘরের মাঝখানে দেখতে পাওয়া যায় খুব সুন্দর একটা সাজানো ফুলের বাগান ও জলের ফোয়ারা। তারপর আরও এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় খিলবাত মোবারক। এই চৌমহল্লা প্যালেসকে হায়দ্রাবাদের দিল বা হায়দ্রাবাদের হৃদয় বলা হয়, আর এই খিলবাত মোবারককে চৌমহল্লা প্যালেসের দিল বলা হয়। এই খিলবাত মহলের ঠিক মাঝখানে আছে তাকতে নিশান নামক সিংহাসন, যেখানে বসে নিজামরা তাদের রাজপাট পরিচালনা করত। এর মধ্যে থাকা ১৯টা ঝাড়বাতি এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তবে একসময় এই ঝাড়বাতি খুলে নেওয়া হয়েছিল, কিন্তু পর্যটকের আকর্ষণ এবং খিলবাত মহলের সৌন্দর্য বাড়াতে এই ঝাড়বাতি আবার লাগানো হয়। এছাড়াও এখানে আছে পুরানো অস্ত্রশস্ত্রের মিউজিয়াম এবং নিজামদের ব্যবহৃত বিভিন্ন ধরনের দৈনন্দিন জিনিসপত্র। এই মহলে আপনি সমস্ত নিজামদের নাম, তাদের শাসনকাল এবং তাদের সম্পর্কে জানতে পারবেন। এই খিলবাত মহলের সৌন্দর্য, দেওয়াল ও ছাদের বিভিন্ন শিল্পকলা, পুরানো পেন্টিং ও ব্যবহৃত আসবাবপত্র বাসনপত্র দেখে বেশ আন্দাজ করতে পারা যায় হায়দ্রাবাদের নিজামরা কতটা রাজকীয় মেজাজের ছিল। ১৭৫০ সালে সালবাত জং যখন হায়দ্রাবাদের নিজাম ছিল তখন এই প্যালেস তৈরির কাজ শুরু হয়, কিন্তু সালবাত জংকে তার পদ থেকে সরানোর পর প্যালেস তৈরির কাজ বন্ধ থাকে। তারপর ১৮৫৭ সালে হায়দ্রাবাদের পঞ্চম নিজাম আফজাল উদ্দৌলা আবার চৌমহল্লা প্যালেসের কাজ শুরু করে এবং তার মৃত্যুর পর ষষ্ঠ নিজাম আসার জাহা এই প্যালেস নির্মাণের কাজ সম্পূর্ণ করে। দক্ষিণ প্রাঙ্গণে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই ক্লক টাওয়ার। বলা হয় এই ক্লক টাওয়ারের সময় এতটাই নিখুঁত ছিল যে এই ক্লক টাওয়ারের সময় দেখেই আশপাশের সাধারণ মানুষ তাদের ঘড়ির সময় নির্ধারণ করত। এই সমস্ত কিছু ছিল দক্ষিণ প্রাঙ্গণে। চলুন এবার দেখায় উত্তর প্রাঙ্গণে কি আছে। উত্তর প্রাঙ্গণ তুলনামূলকভাবে অনেক বেশি পুরানো। দক্ষিণ প্রাঙ্গণের মতোই উত্তর প্রাঙ্গণেও দেখতে পাওয়া যায় সুন্দর একটা ফুলের বাগান আর বাগানের মাঝে একটা ফোয়ারা। আর এই ফুলের বাগান আর ফোয়ারাকে কেন্দ্র করেই চারদিকে আছে চৌমহল্লা প্যালেসের 4টে মহল। চার মহলগুলির নাম হলো তেহনিয়াত মহল, মেহতাব মহল, আফজাল মহল আর আফতাব মহল। পুরানো এই মহলগুলিতে পরিচর্যার অভাবে ছাপটা স্পষ্ট দেখা যায়। বর্তমানে এই মহলগুলিতে নিজামদের ব্যবহৃত আসবাবপত্র এবং কাপড় রাখা আছে। আর এই প্যালেসের একেবারে পেছন দিকে রাখা আছে নিজামদের ব্যবহৃত ভিনটেজ কার। ফোর্ড, রোলস রয়েসের বিভিন্ন মডেলের কার এখানে দেখতে পাওয়া যায়। হায়দ্রাবাদের চারমিনার থেকে এর দূরত্ব মোটামুটি ৫০০ মিটারের মতো।
সকাল 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত এটা খোলা থাকে। কেবলমাত্র সপ্তাহে শুক্রবার এটা বন্ধ থাকে। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 100 টাকা এবং ফরেনারদের জন্য 400 টাকা, ছোটদের জন্য 40 টাকা এবং ফটোগ্রাফির জন্য 50 টাকা করে টিকিট। তবে এর ভিতরে ট্রাইপড এবং কোনো ধরনের কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।